নিচে সূরা তহা, সারাহ তাহা, বাংলা অনুবাদ, শুরু অংশ দেওয়া হলো। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 1 তোয়াহা। 2 আপনাকে ক্লেশ দেবার জন্য আমি আপনার প্রতি কুরআন অবতীর্ণ করিনি। 3 কিন্তু তাদেরই উপদেশের জন্য যারা ভয় করে। 4 এটা তার কাছ থেকে অবতীর্ণ, যিনি ভূমণ্ডল ও সমুচ্চ নভমণ্ডল সৃষ্টি করেছেন। 5 তিনি পরম দয়াময়, আরশে সমাসীন হয়েছেন। 6 নবমণ্ডলে, ভূমণ্ডলে, এতদুভয়ের মধ্যবর্তী স্থানে এবং সিক্ত ভূগর্ভে যা আছে তা তারই। 7 যদি তুমি উচ্চকণ্ঠে কথা বল, তিনি তো গুপ্ত ও তদপেক্ষাও গুপ্ত বিষয়বস্তু জানেন। 8 আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তারই সমস্ত সুন্দর নামসমূহ। 9 আপনার কাছে মুসার বৃত্তান্ত পৌঁছেছে কি? এভাবে সূরা চলতে থাকবে। সর্বমোট 135 আয়াত রয়েছে। 135 বল, প্রত্যেকেই প্রতীক্ষা করছে, সুতরাং তোমরাও প্রতীক্ষা কর। অতঃপর তুমি জানতে পারবে কে সঠিক পথে আছে এবং কে সৎপথপ্রাপ্ত হয়েছে। সূরা তহা, সারাহ তাহা এর 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ দেওয়া হলো। সূরা তহা আয়াত 1-10 বাংলা অনুবাদ। 1 তহা। 2 আমি তোমার প্রতি কুরআন নাজিল করিনি যাতে তুমি কষ্টে পতিত হও। 3 বরং তা স্মরণ করিয়ে দেওয়ার জন্য, তাদের জন্য যারা ভয় করে। 4 এটা সেই আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, যিনি সৃষ্টি করেছেন জমিন ও সুউচ্চ আকাশমণ্ডলী। 5 দয়াময় আল্লাহ আরশের উপর সমাসীন হয়েছেন। 6 আকাশমণ্ডলে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে এবং এর এর মধ্যবর্তী যা কিছু আছে এবং যা কিছু মাটির নিচে আছে, সবই তার। 7 যদি তুমি উচ্চস্বরে কথা বল, তবে তিনি তো গোপন এবং আরো গুপ্ত বিষয় জানেন। 8 আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তারই রয়েছে সুন্দর সুন্দর নাম। 9 মুসার ঘটনা কি তোমার কাছে এসেছে? 10 যখন সে একটি আগুন দেখতে পেল, তখন সে তার পরিবার পরিজনকে বলল, তোমরা অপেক্ষা করো, আমি একটি আগুন দেখেছি। আশা করি আমি সেখানে থেকে কোনো খবর আনতে পারবো অথবা আগুনের একটি জ্বলন্ত কাঠ আনবো যাতে তোমরা আগুন পোহাতে পারো। এটা মূলত সূরা তহার শুরুর অংশ, যেখানে আল্লাহ নবী মুহাম্মদ কে অভয় দিচ্ছেন এবং নবী মুসা এর কাহিনীর সূচনা করেছেন। সূরা তহা, সারাহ তাহা এর 11 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ দেওয়া হলো। সূরা তহা আয়াত 11-20 বাংলা অনুবাদ। 11 তারপর যখন সে আগুনের নিকট উপস্থিত হলো, তখন তাকে ডাকা হলো, হে মুসা, 12 আমি তো তোমার প্রতিপালক, অতএব তোমার জুতা খুলে ফেলো, নিশ্চয়ই তুমি পবিত্র উপত্যকা তুয়ায় আছো। 13 আমি তোমাকে মনোনীত করেছি, অতএব যা ওহী দেয়া হচ্ছে তা মনোযোগ দিয়ে শোনো। 14 নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো উপাস্য নেই, অতএব তুমি আমার ইবাদত কর এবং আমার স্মরণে সালাত কায়েম কর। 15 নিশ্চয় কিয়ামত আসবে, আমি তা গোপন রাখি, যাতে প্রত্যেক ব্যক্তি তার চেষ্টা অনুযায়ী প্রতিফল পায়। 16 অতএব তুমি যেন এমন লোক দ্বারা প্রতারিত না হও, যারা এতে বিশ্বাস করে না এবং তাদের প্রবৃত্তি তাকে বিভ্রান্ত করে দেয়, ফলে তুমি ধ্বংসপ্রাপ্ত হও। 17 তোমার ডান হাতে কি আছে, হে মুসা? 18 সে বলল, এটা আমার লাঠি, আমি এর ওপর ভর দেই, এর দ্বারা আমি আমার ভেড়াদের জন্য পাতা ঝাড়ি এবং এর আরো অনেক কাজে আমি একে ব্যবহার করি। 19 তিনি বললেন, হে মুসা, একে নিক্ষেপ করো। 20 অতঃপর সে তা নিক্ষেপ করল, তখনই তা এক বিশাল সাপ হয়ে গেল, দ্রুত ছুটে চলতে লাগল। এই আয়াতগুলোতে নবী মুসা এর সঙ্গে আল্লাহর প্রথম সাক্ষাতের বর্ণনা রয়েছে। আপনি চাইলে আয়াত 21 থেকে পরবর্তীগুলোর অনুবাদও পাঠাতে পারি।